দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রেকর্ড রয়েছে বিএনপির। জনগণের সমর্থন পেলে এবারও যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে বলেও আশাবাদ জানান তিনি। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ৬ দিনের আয়োজনের তৃতীয় দিন মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এবং সেই এক দফাটা কি? অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এদেশের জনগণ ফ্যাসিবাদ উৎখাত করেছে। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না। বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে ১৫ বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। কোন ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। আর যাতে না পারে সেই জন্য জনগণকে সংগঠিত করার দায়িত্ব আমার, আপনার, আমাদের। আমাদের দল যদি আল্লাহর রহমত করে ক্ষমতায় যায়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী লীগের আমলে, আর গত ১.৫ দশক ধরে এই ফ্যাসিস্ট দলটি বিএনপিকে নিয়ে নানা মিথ্যাচার করেছে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন, কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য, যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন। এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে। এটিকে আমরা দরকার হলে যদি দেশের স্বার্থে প্রয়োজন হয় এটিকে আমরা আবার চেঞ্জ করে দিই। স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। দেশের মানুষকে নিয়ে সামনে এগিয়ে যাবার নানা পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গড়ার আগামীর পরিকল্পনার পুরো ছক শুধু বিএনপি দিতে পেরেছে। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। বিএনপিকে জনগণের আস্থায় আনার দায়িত্ব দলের নেতাকর্মীরই। কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশকে ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই, মাঠে চলে যেতে হবে, মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।